2030 সাল নাগাদ $25 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা অর্জনে ইন্ডিয়া ও ভিয়েতনামে ঐক্যমত্য। ফুয়েল রিজার্ভ করতে $7 বিলিয়ন বিনিয়োগ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। নিজ দেশে ফিরতে চান আইএসএ যোগ দেয়া অস্ট্রেলিয়ানরা, তবে কোনো সরকারি সহায়তা না দেওয়ার ঘোষণা প্রশাসনের। ইতিহাসে প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন বাজার মূলধন অর্জন করল টেক জায়ান্ট স্যামসাং। বৌদ্ধ ভিক্ষু হিসেবে আবির্ভাব ঘটল এক রোবটের, সিওলের মন্দিরে গ্যাভির নতুন পথ চলা। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি জাবের মাহমুদুল। ইন্ডিয়ায় প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে রয়েছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম। বুধবার রাজধানীর নয়াদিল্লিতে তার সঙ্গে সাক্ষাৎ করেন ইন্ডিয়ার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সময় রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট লামকে গার্ড অফ অনার দেওয়া হয়। দ্বিপক্ষীয় বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, 2030 সালের মধ্যে ভিয়েতনামের সঙ্গে $25 বিলিয়ন বাণিজ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ইন্ডিয়া। এ সময় ইন্ডিয়া ও ভিয়েতনাম তাদের সম্পর্ককে এনহ্যান্সড কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপে উন্নীত করার ঘোষণা দেয়। 2026 সালের মার্চে শেষ হওয়া ভারতীয় অর্থ বছরে ইন্ডিয়া ভিয়েতনাম দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ $16 বিলিয়ন ছাড়িয়েছে। গত এক দশকে ইন্ডিয়া ও ভিয়েতনামের দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ হয়ে $16 বিলিয়ন পৌঁছেছে। 2030 সালের মধ্যে এই বাণিজ্য $25 বিলিয়ন নিতে আমরা আজ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। গুরুত্বপূর্ণ খনিজ, বিরল খনিজ ও জ্বালানি সহযোগিতায় নতুন উদ্যোগ আমাদের দুই দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সরবরাহ ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করবে। জ্বালানি মজুত বাড়াতে এবং প্রথমবারের মতো সরকারি মালিকানাধীন একটি স্থায়ী ফুয়েল রিজার্ভ গড়তে $7 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। বুধবার ক্যানভেরায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, আমদানি নির্ভরতা কমাতে এবং সম্ভাব্য সরবরাহ সংকট থেকে দেশ রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে অস্ট্রেলিয়া তার প্রয়োজনের প্রায় 80% জ্বালানি আমদানি করে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে স্থানীয় পর্যায়ে জ্বালানি ঘাটতি দেখা দেয়ায় এই জরুরি ব্যবস্থা নিল অ্যালবানিজ সরকার। নতুন এই পরিকল্পনায় প্রায় 1 বিলিয়ন লিটার জ্বালানি মজুত করা হবে, যা দিয়ে অন্তত 50 দিনের অভ্যন্তরীণ চাহিদা মেটানো সম্ভব। জ্বালানি মন্ত্রী ক্রিস বোয়েন জানান, বেসরকারি কোম্পানিগুলোর বর্তমান 30 দিনের মজুদের পাশাপাশি এই সরকারি রিজার্ভ অতিরিক্ত সুরক্ষা নিশ্চিত করবে। এই $7 বিলিয়ন প্যাকেজের একটি বড় অংশ ব্যয় হবে ডিজেল ও এভিয়েশন ফুয়েল সংরক্ষণে। Today I am also announcing that the federal budget next week will include an Australian fuel security and resilience package. This is aimed at making sure that Australians can have more confidence in protecting our energy sovereignty, not just during this crisis but going forward as well, protecting our nation's energy interests. সিরিয়ার ডিটেনশন ক্যাম্প থেকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটে যোগদানকারী 13 অস্ট্রেলিয়ান নাগরিক নিজ দেশে ফেরার আবেদন করেছে। বুধবার অস্ট্রেলিয়ান সরকার এই তথ্য নিশ্চিত করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী টনি বার্গ স্পষ্ট জানিয়েছেন, এই নাগরিকদের ফিরিয়ে আনতে সরকার কোনো ধরনের সহায়তা করবে না। 4 জন নারী ও 9 শিশুর এই দলটি দামাস্ক থেকে নিজেদের উদ্যোগে ফ্লাইটের টিকিট বুক করেছেন। 2012 থেকে 2016 সালের মধ্যে এই নারীরা তাদের স্বামীদের সাথে যোগ দিতে সিরিয়ায় গিয়েছিলেন। 2019 সালে আইএসের পতনের পর থেকে তারা কুর্দি নিয়ন্ত্রিত বিভিন্ন ক্যাম্পে বন্দী ছিলেন। ফেডারেল পুলিশ জানিয়েছে, অস্ট্রেলিয়া পৌঁছামাত্রই অপরাধের গুরুত্ব বিবেচনায় অনেককে গ্রেফতারও করা হতে পারে। বিশেষ করে সন্ত্রাসবাদে জড়িত থাকা বা মানব পাচারের মতো গুরুতর অভিযোগ তদন্তাধীন রয়েছে। তবে শিশুদের জন্য বিশেষ পুনর্বাসন ও সহায়তা কর্মসূচি রাখা হবে। টনি বার্গ বলেন, সরকার তাদের দায়ভার নেবে না। আইনি বাধ্যবাধকতার কারণে নাগরিকদের প্রবেশে বাধা না থাকলেও জাতীয় নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক রয়েছে অস্ট্রেলিয়া। আমেরিকা, অস্ট্রেলিয়া ও ফিলিপিন্সের বাহিনীর সঙ্গে যৌথ সামুদ্রিক মহড়ায় টাইপ 88 অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জাপানের সেলফ ডিফেন্স ফোর্স। বিতর্কিত সাউথ চায়না সাগর সংলগ্ন জলসীমাতে ফিলিপিন্স নৌবাহিনীর একটি অবসরপ্রাপ্ত জাহাজকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়।
মহড়ার মধ্যেই ম্যানিলা ও টোকিওর সম্ভাব্য প্রতিরক্ষা সরঞ্জাম হস্তান্তর নিয়ে আলোচনা শুরু করেছে। হামলাটি উত্তর ফিলিপিন্সের পাওয়াই উপকূল থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সংঘটিত হয়, যা সাউথ চায়না সাগরের মুখোমুখি। এই লাইভ ফায়ার মহড়া ছিল ফিলিপিন্স ও আমেরিকার বার্ষিক সামরিক মহড়া শোল্ডার টু শোল্ডারের অংশ। এবছরে মহড়ার ১৭,০০০-এর বেশি সেনা অংশ নিচ্ছে। এর মধ্যে প্রায় ১,৪০০ সেনা এসেছে জাপান থেকে এবং ১০,০০০ সেনা এসেছে আমেরিকা থেকে। তবে বেইজিং নিয়মিতভাবেই ম্যানিলার মিত্র দেশগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়ার সমালোচনা করে আসছে। চায়নার দাবি, এসব মহড়া আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলছে। সাউথ কোরিয়ান প্রযুক্তি জায়ান্ট স্যামসাং ইলেকট্রনিক্সের বাজার মূলধন প্রথমবারের মতো $1 ট্রিলিয়ন মাইলফলক অতিক্রম করেছে। বুধবার সিউল শেয়ার বাজারে লেনদেনের শুরুতেই কোম্পানিটির বাজার মূল্য ১,৫০০ ট্রিলিয়ন ওয়েন বা $1.03 ট্রিলিয়ন পৌঁছায়। এর মাধ্যমে তাইওয়ানের TSMCর পর দ্বিতীয় এশিয়ার কোম্পানি হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছালো স্যামসাং। মূলত আমেরিকার বাজারে এআই সংশ্লিষ্ট চিপ স্টকের ব্যাপক দর বৃদ্ধির প্রভাবেই এই বড় ধরনের প্রবৃদ্ধি দেখা দিয়েছে। বিশ্ব শীর্ষ মেমোরি চিপ নির্মাতা হিসেবে স্যামসাংয়ের শেয়ারের দাম এদিন 12% পর্যন্ত বৃদ্ধি পায়, যা সিউল স্টকের বেঞ্চমার্ক কসপিকেও ছাড়িয়ে গেছে। বাজার বিশ্লেষকরা বলছেন, আমেরিকায় ইন্টেল সহ অন্যান্য এআই টেক স্টকের রেকর্ড মূল্য বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক পরিস্থিতির কারণে বিনিয়োগকারীদের আস্থা বেড়েছে। ধর্মীয় আচার আর আধুনিক প্রযুক্তির এক অনন্য মেলবন্ধন দেখল বিশ্ব। সাউথ কোরিয়ার সিওলে প্রথমবারের মতো বৌদ্ধ সন্ন্যাসীর দীক্ষা নিল একটি হিউম্যানয়েড রোবট। নাম তার গ্যাবি। বুদ্ধ পূর্ণিমার আগে সিওলের যোগিয়ে মন্দিরে প্রথাগত ধর্মীয় আচারের মাধ্যমে তাকে বৌদ্ধ সংঘের অন্তর্ভুক্ত করা হয়। পরনে ধূসর ও বাদামি রঙের ঐতিহ্যবাহী বৌদ্ধ পোশাক, পায়ে কালো জুতো। দেখতে আর 10টা সাধারণ সন্ন্যাসীর মতো মনে হলেও সে আসলে ধাতব শরীরে প্রাণ পাওয়া এক কৃত্রিম বুদ্ধিমত্তা। সাউথ কোরিয়ার প্রথম রোবট মঙ্ক হিসেবে বুধবার বিশ্ববাসীর সামনে আত্মপ্রকাশ করল হিউম্যানয়েড রোবট গ্যাবি। 로봇 행전은 합장한 채로 예 귀하겠습니다 라고 대답하시길 바라겠습니다. 예 귀하겠습니다. 예. সিউলের ঐতিহাসিক যোগিয়ে মন্দিরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে গ্যাবিকে দীক্ষা দেয়া হয়। 130 সেন্টিমিটার উচ্চতার এই রোবটটি অন্য সন্ন্যাসীদের মতো হাত জোড় করে প্রার্থনা করে এবং মাথা নত করে শ্রদ্ধা জানায়। অনুষ্ঠানের এক পর্যায়ে প্রবীণ সন্ন্যাসীরা গ্যাবির গলায় পরিয়ে দেন পবিত্র জপমালা। কেবল ধর্মীয় আচার পালনই নয়, গ্যাবি দক্ষ মানুষের মতো হাত নাড়িয়ে অভিবাদন জানাতে পারে। এমনকি 2 হাত দিয়ে হার্ট শেপ ভালোবাসার চিহ্ন তৈরি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। আগামী কয়েকদিন মন্দিরে আগত দর্শনার্থীদের বৌদ্ধ ধর্মের বাণী শোনানো এবং প্রার্থনায় সহায়তা করবে এই যান্ত্রিক বৌদ্ধ ভিক্ষু। সাউথ কোরিয়ার এই উদ্যোগ মূলত তরুণ প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মকে আরও আকর্ষণীয় ও সহজবোধ্য করার একটি প্রয়াস। মে মাসের শেষের দিকে ল্যান্টার্ন উৎসবেও অংশ নেবে গ্যাবি। প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগে রোবট গ্যাবি যেন এক নতুন ভবিষ্যতের ইঙ্গিত, যেখানে মানুষের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা কেবল জাগতিক কাজই নয়, বরং আধ্যাত্মিকতার জগতেও নিজের স্থান করে নিতে প্রস্তুত। নিজিয়া জামি, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।